হ্যালো সবাইকে, রাধে রাধে। আমার এই ছোট্ট ব্লগটিতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। দেখতে দেখতে আমার 2 মেয়ে কতটা বড় হয়ে গেল সত্যি নিজেও টের পেলাম না। মাঝে মধ্যে মনে হয় যে কিছুদিন আগেই তো ওরা আঙুল ধরে হাঁটা শিখেছিল, আবার মাঝে মধ্যে মনে হয় যে সেই নার্সারির একটা ছোট্ট একটা ব্যাগ নিয়ে প্রথমবার স্কুলে গিয়েছিল। সত্যি এতটা সময় কি করে পার হয়ে গেল কিছুই টের পেলাম না। আর দেখতে দেখতে অনায়া শিষ্টু কতটা বড় হয়ে গেল। আর 2 বোন এবার ক্লাস 4-এ উঠে গেল, আর আজকে হলো ওদের ক্লাসের প্রথম দিন। তো 2 বোন তো খুবই এক্সাইটেড নতুন ক্লাস, নতুন বই খাতা নিয়ে। আর আজ থেকে আমারও ডিউটি শুরু হয়ে গেল। সকাল সকাল উঠে টিফিন বানাও, তারপর বাচ্চাদের রেডি করো। বেশ কিছুদিন ভালোই আরাম করেছিলাম, মোটামুটি 20 থেকে 25 দিনের মতো। অনায়া শিষ্টু কাল রাতেই বলে রেখেছিল যে আজ ওরা টিফিনে সিদ্ধ ভাত নিয়ে যাবে। অনায়া বলছিল যে ক্লাসের প্রথম দিন সিদ্ধ ভাত দিয়ে নাকি ও শুরু করবে। তাই এখানে সকাল সকাল আমি উঠেই টিফিনের জন্য সিদ্ধ ভাত এখানে বসিয়ে দিয়েছিলাম। এখানে আলু সুন্দর করে মেখে নিয়েছি, আর গরম গরম ভাতের উপর দিয়ে দিলাম অল্প করে ঘি। আর শশা 2 বোনেরই খুব ফেভারেট, তাই এখানে স্যালাডের জন্য শশা কেটে দিয়ে দিলাম। আর অনায়া বলেছিল যে একটু কাঁচা পেঁয়াজ ওকে কেটে দিতে, তাই ছোট করে একটা পেঁয়াজ সিদ্ধর পাশে কেটে রেখে দিয়েছি। আর যেহেতু শিষ্টু বলেছিল যে ও পেঁয়াজ খাবে না, তাই ওকে দিইনি। তো আমার টিফিন এখানে রেডি। 2 বোন এখন এক এক করে টিফিন নিয়ে যাবে আর ব্যাগে এক এক করে ঢুকিয়ে ফেলবে। এখন আর স্কুল যাওয়া নিয়ে তেমন একটা প্রবলেম হয় না, কারণ 2 বোন এখন অনেকটাই বড় হয়ে গেছে। দুজন প্রায় বেশি একা একা স্নান করে নিতে পারে, আবার একা একা রেডি হয়ে যায়, শুধু চুলটা একটু বেঁধে দিতে হয়। আজ সকালে উঠেই বোতলগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ হলো 1 মাস থেকে বোতলগুলি পড়েছিল, তাই একটু ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে ছাতুর শেকও রেডি। তো শেকটা আজকে সোনু বানিয়ে দিয়েছিল। এই ছাতুর শেকই খেয়ে যাবে, আর টিফিনে তো সিদ্ধ ভাত দিয়ে দিয়েছি, কোনো টেনশন হবে না। 2 বোন একদম রেডি স্কুলের জন্য, আর ওদেরকে আমি ডেকে নিলাম শেকটি খাওয়ার জন্য। আর অনায়া হচ্ছে একটু সময় নিয়ে খাবে, ওর প্রচুর সময় লাগে এই শেক খেতে। ও আস্তে আস্তে করে একটু মজা নিয়ে নিয়ে খাবে। আর শিষ্টু হচ্ছে খুব ফাস্ট খাওয়াতে, একদম বসবে আর উঠবে। এদিকে অনায়া আবার আমাকে বলে রাখলো কাল টিফিনে যেন আমি ওদেরকে আলু পরোটা করে দিই। তো আমি আবার বললাম যে আগে স্কুলে গিয়ে পৌঁছাও, নিজের ফ্রেন্ডসদের টিফিন দেখো, যদি তোমার মুড চেঞ্জ হয়ে যায়। তো এই করতে করতে স্কুলের গাড়ি চলে আসলো, আর আমি এক এক করে ব্যাগগুলি এনে দিলাম। ব্যাগগুলি প্রচণ্ড ভারী, এত এত বই খাতা নিয়ে যেতে হয়। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে অন্য একটি ব্লগে। সবাই ভালো থেকো।